গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনাও এক ধরনের রাজনীতি। অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা অসম্ভব। এনজিও মার্কা চেহারা নিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে ২ বছর বলা হলেও এই সরকারের ৬ মাস টিকে থাকা মুশকিল হবে। তিনি আরও বলেন, ২ বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, যারা কাঠামোগত পরিবর্তন এনে মানবিক রাষ্ট্র গড়ে তুলবে। গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন নূর। তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে, যাতে পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের ছাত্র সংগঠন গত ১৫ বছরে শিক্ষাঙ্গনে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল, তা ইতিহাসের কালো অধ্যায়। এখন ছাত্র রাজনীতির কথা শুনলেই ভয় হয়। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক ভিপি নূর এসব কথা বলেন। রায়হানা মুন, সবার কথা।